শ্বশুরমশাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6:30। আমি ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু ঘুম থেকে উঠে না আমি এত কোনো কাজই করিনি। কারণ হচ্ছে কি বলতো, কটা সিরিয়াল দেখেছিলাম, যেহেতু আমাদের টিভি নেট টিভি আছে কিন্তু এটাও রিসার্চ করি না। কারণ ফোনে এখন সবকিছু দেখা যায়, তো ফোনের যোগই এখন তো ফোনেরই যোগ। তো সেই জন্য ফোনে সব দেখে আর টিভিতে আলাদা করে রিসার্চ করি। কেন বলতো, সত্যি টিকটিকও টিকটিক করছে। মনে কর টিভিতে রিচার্জ করতে গেলে 250 টাকা লাগে কি 300 টাকা লাগে, আমি ঠিক জানি না, কারণ রিচার্জ করি না। তো হয়তো 250 টাকা কি 300 টাকাই লাগে। আমার ছেলে বিখ্যাত লোক আমি ও মানে ভিডিও চালু করলে ও আগে আসবে। হ্যাঁ, আমাদের কি বলতো, ফোনে সেই 250 টাকা রিচার্জ করতে হয়। আর আমাদের ঘরে দুটো ফোনে 800 টাকা 500 টাকা মাসে রিচার্জ করতে হয়। তারপর টিভিতে যদি রিচার্জ করে তো অনেকটা টাকা লাগে। কি হবে, এবার টিভিতেও রিচার্জ করি না, কারণ হচ্ছে টিভিটা আমাদের না, আমার শ্বশুরের ঘরে থাকে টিভি, কারণ ওই ঘরে গিয়ে টিভি দেখি না, ভালো লাগে না। তো সেই জন্য রিচার্জটা করিও না, সেটাও একটা কারণ বলতে পারো। কারণ শ্বশুরের ঘরে টিভি, ওই ঘরে আমি যাইও না খুব একটা, আর ওই ঘরে আমি বসে টিভি দেখতে আমার ভালো লাগে না, সেই জন্য রিচার্জ করি না। তাই ভাই ফোনের তো সব অ্যাপগুলো ডাউনলোড করে ফোনে সব দেখা যায়। তো ফোনে আর কি সিরিয়ালগুলো দেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে, তো সিরিয়াল দেখেছি। আর আজকে কি বলতো, কদিন আগে না জামা কাপড় অনেকগুলো কেচেছিলাম, কিন্তু এই বিছানা চাদরগুলো আর এই শাড়ির দুটো না কাঁচা হয়নি। তো ভাবলাম আজকে এগুলো কেচে দিই, কেচে আর ঘরটা ঝাঁপ দিয়ে বসে পড়ি, কারণ চতুর্থ প্রায় শেষের দিকে, আজকে মনে হয় 22 তারিখ যত সম্ভব। তো সেই জন্য ভাবছি আজকে এই ঘর সব ঘরগুলো ঝাড়তে হবে। আর এই মানে যে কটা ধোয়ার বাকি আছে এগুলো ধুয়ে দেবো। তারপর ধোয়ারও মানে জিনিস নেই, আর কাঁচাকুচি আর জিনিস নেই, সবটা পরিষ্কার হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি আগে আঙুলটা গুছিয়ে নিই, যেগুলো যেগুলো ধোয়া সেগুলো আলাদা করে রেখে দিই, আর আঙুলটা গুছিয়ে তারপরে ঘরটা ঝাড়ানো। ঘরও আমি কিন্তু ঝাড় দিইনি, তারপরে বললাম না কোনো কাজই হয়নি। আর এখন তো যেহেতু কদিন মানে কাঠ নেই আমাদের, মানে কাঠগুলো শেষ হয়ে গেছে। আর সেরকম কি বলতো, মাঝে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য পাটকাঠিগুলো ভিজে গেছে আর কাঠগুলো ভিজে গেছে না। তো সেই জন্য এখন কি বলবো, গ্যাসে রান্না করে তো তারা মানে গ্যাসের কাজগুলো করে গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম, তারপর ঘরটা ঝাড়লাম। অত মানে তারা হলো না, গ্যাসে তো হবে, এটা তো কাঠ না যার কাঠ বসে সে কাঠ ফেলতে হবে। তো সেই জন্য ভাবলাম আস্তে ধীরেই করি না কেন, এত তাড়াহুড়া তো কোনো দরকার নেই। তার মধ্যে 6:30 বাজে মাত্র, এখনো বেশি বাজেও না। তো সেই জন্যই ভাবছি আগে ঘরটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো, তারপর বাদবাকি কাজগুলো করবো আর কি। আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, কারণ কি বলতো, আমি যে বললাম না রাখিগুলো ফেরত দিয়ে আসবো, তো আমি রাখিগুলো দিয়ে এসেছিলাম। কিন্তু রাখিগুলো থেকে না আমি একটা টাকাও পাইনি। কেন বলতো পাইনি, মানে 1000টা রাখিগুলো তো 120 টাকা দেয়, কিন্তু আমার তো মনে করো 1000টা রাখি হয়নি। আমি যে মাসে থেকে এনেছিলাম আমি ওর থেকে মানে অল্প কটা এনেছিলাম, তোমাদের দেখলে তাহলে ওখানে 200-250 পিসের মতো রাখি হয়েছিল। তো এবার আমি বললাম 1000টা বললে 120 টাকা, তাহলে আমার 280 পিসের ক টাকাই বা দেবে। তো আমি মাসে বলেছিল যে কটা হয় আমি তোকে হিসাব করে টাকা দিয়ে দেবো। তাই বলে আমার টাকা দিতে হবে না, আমার ছেলেকে একদম তুই ফুচকা খাইয়ে দিস তাহলেই হবে। আমার টাকা নেইনি। তো রাখিগুলো ফেরত দিয়ে না, কালকে আমি এই দেখো এখানে এনেছি, প্রদীপের সন্ধ্যাগুলো এনেছি। এখন আমি বাইরেও করিনি, কারণ আমি আজকে পরে বের করবো, কাজগুলো শেষ হোক তারপর বের করবো। তোদের একবার দেখিয়ে দিই, যেহেতু হাতে যখন নিয়েছি। কালকে ছেলে আমার মার সাথে না মাসির বাড়িতে গেছে, সেজন্য তারপর ছেলের জামাগুলো এই মানে ব্যাগে মানে খোলার মধ্যে রেখে দিয়েছি। তো এই যে এই প্রদীপের সন্ধ্যাগুলো এনেছি। তো এই যে একটা দেখো মাসির বাড়িতে বসে বসে যে পড়েছে, তো কেমন করে করতে তোকে পরে দেখিয়ে দেবো। তার কাজগুলো করে। আর এখানে দেখো এই যে প্রেশার মাপতে বসেছি। এই যে মানে কি বলতো, আমার শাশুড়ি মা যখন অসুস্থ ছিল না, তখনই প্রেশার মাপার যন্ত্রটা কিনেছিল আর কি, ওনার প্রেশার মাপার জন্য। তো এখন কালকে বললো না ওর জ্বর হয়েছে, তো কালকে যখন ডাক্তার কাছে গেছে তখন ডাক্তার ওর প্রেশার মেপেছিল। প্রেশার মেপে দেখছে প্রেশারটা অনেকটা মানে বেড়ে গেছে, অনেকটা প্রেশার। তো সেই জন্য কালকে একবার মেপেছিল, এখন আরেকবার ও বলছে দেখি তো ঠিক আছে কিনা। হয়তো কালকে হয়তো জ্বরটা ছিল বলে বেশি ছিল, আসলে তো জ্বরটা নেই, তাহলে দেখি একবার প্রেশারটা মেপে। তো এখন ওই যে ও প্রেশারটা মাপবে। আমি কিন্তু প্রেশার মাপতে জানি না, তোমরা তো ভাবো আমি প্রেশার মাপছি, আমি না। ওই মাপবে, মানে একটুখানি আমার একটু ওর এই যে এটা আছে না, এটা একটু চেপে ধরে রাখতে লাগবে। তো দাঁড়া তোমাকে দেখাচ্ছি কি করে প্রেশারটা মাপা হচ্ছে। এটা এই জায়গাটা ধরো, এই ধরো, এইটা এখানে ধরো, এইভাবে চেপে ধরো এই জায়গাটা। ছাড়ো 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 ছাড়ো, এই জায়গাটা থাকে ধরো। নিজের প্রেশার নিজেই মাপছে, নিজের প্রেশার নিজেই মাপছে, দেখো।
আছে। আমি কিন্তু বুঝি না কোনটাতে বেশি কোনটাতে কম। অবশ্য আমি বুঝতে পারো না কার যারা কানে দেয় সেটাই ওরা বুঝতে পারে কোন জায়গাটা ঠিক কি একটা শব্দ হয়, আমি তো বুঝি না, কারণ ও কানে দিয়েছে ও বুঝতে পারবে। তবুও দেখে আর কি বোঝার চেষ্টা করি। ঠিক আছে। নিচেরটা অনেকটা বেশি আছে। কত পুরো কানটা পুরো নিচেরটা 110, উপরেরটা 140। উপরেরটা ঠিক আছে, নিচেরটা একটু বেশি আছে, নিচের প্রেশারটা একটু বেশি আছে। নিচেরটা তাহলে কত? 80। 80 ঠিক ছিল। 110 110 30 বেশি। এই যে আউটটা ঠিক আছে দেখি তো। কত কানে দেখছিস আর কি দেখবি? আর কত? নিচেরটা একটু বেশি আছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার না প্রেশারটা কিন্তু কালকে এখন মেপেছিল, হ্যাঁ, কিন্তু আজকে আবার ভাবতে বলছি কেন বলতো, এই প্রেশার মাপার যন্ত্রটা না, যখন এই প্রেশারটা যখন মাপা হয় না, যখন ওটা যখন পাম্পটা করে, যখন এটা খুব টাইট টাইট হয় না, খুব ভালো লাগে কিন্তু। সেই জন্য প্রেশারটা মাপার জন্য কালকে কিন্তু আমি মেপেছিলাম, ও যখন মাপলো। মানে কি বলতো, কালকে ডাক্তার কাছে গেছে না, ডাক্তার কাছ থেকে এসে বাড়িতে আমি বলছি আগে প্রেশারটা মাপাতো দেখি। আমি ভাবছি যে কি বলতো, ডাক্তার কাছে সাইকেল চালিয়ে গেছিল, হয়তো অনেক সময় প্রেশার ওঠানামা করে না, হয়তো সেই জন্য তো বেশি হতেও পারে। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যে বাড়িতে যখন এসেছো তাহলে একটু পরে আবার তুমি প্রেশারটা মাপা, মেপেছিল। মাপার পর তারপর আমি বলছি তাহলে আমারটা একটু মাপো, তো বলছিল কালকে আমারটা ঠিক আছে। কিন্তু আজকে আরেকবার ভাবছি কেন বলতো, এই যে পাম্পটা যখন দেয় এই জায়গাটা যখন টাইট টাইট হয় না, খুব ভালো লাগে কিন্তু এই জিনিসটা। আমার ছেলে যে থাকতো না, আমার ছেলেও কিন্তু বলতো যে আমার প্রেশার মাপার মাথা ঘুরে। ঠিক আছে। উপরে 130, হুম। নিচে 65। তাহলে ঠিকই আছে। লোডও নাই তো? না না, যদি লোড হয় তাহলে নুন খাবো। ওই 65, ও ঠিক আছে। পর নিচে একটু 65 70 ওইটুকু কোনো ব্যাপার না, ওটা বয়সের অনুযায়ী ঠিকই আছে। ঠিক আছে, তবে আমি রান্না করি, আজকে অনেক প্রেশার কাজ। তোমার প্রেশার ঠিক আছে, আমার প্রেশারটা ঠিক নেই। একটু নিচে বেশি নিচেরটা। নিচেরটা বেশি আছে তো প্রেশারটা। নিচেরটা বেশি থাকলে কি হবো? ওই বাবা রে, প্রেশার বেশি থাকলে তো বিপদে। বেশি বলতে একটুখানি না তো, অনেকটা বেশি। 30 বেশি। 30 বেশি, তাহলে কম নাকি 30 বেশি? তার একটা প্রেশার ওষুধ খাও। প্রেশার খাইতে হলো একটা। একটা খান দাঁড়িয়ে যাবো। কি ব্যাপার, হট করে প্রেশারটা বাড়াই গেল বিল্লাই। ওই একটা প্রেশার ওষুধ খায় না, দেওয়া ঠিক হয়ে যাবো আমার। কালকে কোনটা দেওয়া ছিল বলে 100 150 ছিল, 140 ছিল কত? নিচেরটা ছিল 152, নিচেরটা। যেটা উপরটা ছিল 157। ওই ডাক্তার লিখেও দিয়েছে। নিচেরটাও বেশি, উপরটাও বেশি ছিল। আর নিচেরটা ভালোই বেশি আছে। আর উপরটা? উপরটা 140, উপরটা ঠিক আছে। উপর আর নিচে বলতে বুঝি না। পায়ের দিকে প্রেশার আছে না মাথার দিকে? হ্যাঁ, কোন কজে উপর? দিকে প্রেশার আছে না, বা উপর দিকে তুমি pressure কজে আছে? উপর দিকে বেশি নিচে দিকে কোন? তাহলে কোনটা উপরে বুঝে কোনটা নিচে? উপর বলতে মাথার দিকে উপরে, পায়ের দিকে নিচে। এটা এই কথাটাই আমি বুঝি জানি না। না। আর এখানে কি বলতো, গাজরগুলো ছিল আজকে অনেকদিন ধরেই গাজর ছিল, তো ভাবছি গাজরগুলো ফেলে দেবো কেন, ফেলে না দিয়ে গাজরগুলো ভাজা করে নিই। আর কাঁচা দেখো বেগুন ছিল কয়েকটা, তো এই বেগুনগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করবো, বেগুন দিয়ে আমাদের একটা নিরামিষ তরকারি। আর এই গাজর ভাজা করবো। আর দেখি কি করি, আর একটা করার ইচ্ছা আছে, টমেটো ছিল ঘরে, ভাজে টমেটোর ঝাল করবো, দেখি কি করি। ইচ্ছেও করছে যেন করতে, এই গরমকালে একদম রান্না বান্না করতেও ভালো লাগছে না। আর এই সময়টা কি বলতো, এই গরমকালে না এই সময়টা হলেই না শুধু ঘুম পায়, তুমি যতই ঘুমো না কেন সারা রাত ভরে, হ্যাঁ, কিন্তু 10 টাকাটা যখনই বাজে তখন একটা চোখে একটা ঘুম ঘুম ভাব চলে আসে। যদিও এখন 10 টাকাটা বাজে না, এখন 8টা বাজে, কিন্তু আমার এখন থেকে ঘুম ঘুম পাচ্ছে জানো তো। ঠিক আছে, ঘুমাতে পারবো না, কাজ আজকে অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে, তাও জামা কাপড় সব ভিজিয়েছি, ওগুলো সব ধুতে হবে, ঘর ছাড়তে হবে। তো বলে দেখো এখন বাজেছে দুপুর 12:30 বাজে। তো দেখো সকালবেলা রান্না বান্না করে একদম সব কাজ সেরে নিয়েছি, এখন প্রতি সন্ধ্যাবেলা করবো, চান করেছি এখন। তো দেখো এদিকে আমার ঘরটা সব মোছা হয়ে যাচ্ছে, পুরো ঘর পরিষ্কার সব মুছে দিয়েছি।
আর দেখো ওদিকে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, ঘরটাও ছেড়ে নিয়েছে, সব কাজই হয়ে আছে। এই যে এদিকে দেখো, এই যে তো সব কিছু কেচে দিয়েছে। তো এখন হচ্ছে চানও হয়ে গেছে, তো এখন ওদের সলতেগুলো করবো বসে বসে। আর বাড়িতে অবশ্য এখন কেউ নেই, ক্যামেরাম্যান গেছে হচ্ছে মাঠে কাজ করতে, আর আমাদের বা সবাই আমাদের মাঠে কাজ করছে। তো বাড়িতে এখন বলতে গেলে আমি একাই, আর ছেলে পাশের বাড়িতে খেলতে গেছে আর কি। তো ছেলেকে এখন চান করা গেছে, বলছে চান করতে, ও এখন চান করবো না, আর একটু পরে চান করবো। তো ভালো, এখন তো মাত্র 12:30 বাজে, তারা একটু পরে ওকে চান করাবো। তার একটু পরে চান করে একদম ভাত খাই ঘুম পাড়িয়ে দেবো। দুপুরবেলা যে প্রত্যেক সন্ধ্যাগুলো করতে বসবো, কিন্তু আমরা করতে বসেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার ক্যামেরাম্যান বাড়িতে ছিল না, আর আমি না ফোনটা ঠিক জায়গা তো রাখতেও পারছিলাম না। তো যাই হোক, তো তখন দেখানো হয়নি। তো এখন দেখো করতে বসেছি সন্ধ্যাবেলা, কারণ এগুলো যেহেতু এনেছি, এগুলো তো একবার তো করলে তার একবার তো শেষ হয়ে যায় না, এগুলো করতে করতে একটু টাইম লাগে। তো যাই হোক, তো দেখো এখানে গামলার মধ্যে কিছুটা করে চেয়েছে, আর যে প্যাকেটও করা আছে, আর একটা প্যাকেটও করা আছে, অনেকগুলোই করা হয়ে গেছে। আর এখন শুধু যে এই কটা আছে, এই কটা করলেই শেষ। তো আর কি বলো, তো যাই হোক বন্ধুরা, তো তোমরা একটু দেখো কেমন করে করছি আমি। আমি কিন্তু নতুন করে আর সাদা কেদার কাকুকে নিয়েছিলাম, কাকুকে না কালকে বলেছে যে কাকু তুমি একটু করে দাও। হ্যাঁ, কাকু বলছে কি আমি পারি না, হ্যাঁ হাত দিয়ে একটু নেড়েছে, বলছে আমি পারি না। আমি আজকে বলছি একটু করে দেখা পারবা। তো যাই হোক, তোকে কাকুকে একটু শিখিয়ে দিতে, কাকু একটু ওই যে করছে, দেখো কাকু ওই যে কাকুরটাও দেখো। যাই হোক, করতে করতে ঠিক হবে। তো বন্ধুরা, তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।